ক্যারিয়ার বিল্ডিং বিষয়ক এই ভিডিওতে মূলত সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবো। এই ভিডিওটা হচ্ছে এই বিষয়ে দিতে পর্ব। বিভিন্ন দৈনিক পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা, ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে চাকরির বিজ্ঞাপন খুঁজতে হবে। বিজ্ঞপ্তি দেখে নিজের যোগ্যতা বা আগ্রহের সঙ্গে মিলে এমন চাকরিগুলোতে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। মনে রাখতে হবে সরকারি চাকরির সকল নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছরও লেগে যায়। কাজে শুধুমাত্র একটি বা দুটি পদে নয়, যতগুলো পদে আবেদন করার সক্ষমতা আছে সবগুলোতে আবেদন করতে হবে, যেন নিজেকে যথেষ্ট সুযোগ দেওয়া যায়। যত বেশি বাছাই পরীক্ষার অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে, তত বেশি ভালো করার সুযোগ তৈরি হবে পরবর্তী বাছাই পরীক্ষাগুলোর জন্য। তাছাড়া একাধিক চাকরি হলে বেছে নেওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে যাচাই করে তুলনামূলক ভালো ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। উচ্চ মাধ্যমিকের চাকরিতে যোগদান করার অর্থ এই নয় যে আপনাকে সারা জীবন এই উচ্চ মাধ্যমিকের চাকরিতেই কাটিয়ে দিতে হবে, বরং নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি পেয়ে এখান থেকে কর্মকর্তা হবার সুযোগ থাকে। তাছাড়াও কয়েক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করার পর অন্য প্রতিষ্ঠানে উচ্চতর স্কেলে চাকরি পাওয়ার সুযোগ আছে। আগামী 1-2 বছরের মধ্যে সরকারি অফিসগুলোতে প্রচুর জনবল নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে বড় আকারে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পেয়েছি। যারা আবেদন করেছেন তারা ভালো করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিন, আর যারা আবেদন করার সুযোগ পাননি তারা নিয়মিত নতুন নতুন বিজ্ঞাপনের জন্য ভালো করে লক্ষ্য রাখুন এবং পদ্ধতিগত প্রস্তুতি নেওয়া শুরু করুন, যেন দ্রুত সফল হতে পারেন। প্রস্তুতি কিভাবে নেবেন? সরকারি চাকরির বাছাই পরীক্ষার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশ পরীক্ষাতেই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলি থাকে। সাথে সাথে কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ক 1-2টি মৌলিক প্রশ্ন থাকে। বাংলাতে থাকতে পারে লেখক পরিচিতি, তাদের সম্পর্কীয় উল্লেখযোগ্য তারিখ, রচনাবলী, ব্যাকরণ ইত্যাদি। ইংরেজি বিষয়ে বাংলার মতোই প্রশ্ন থাকে। গণিত বিষয়ে উচ্চ বিদ্যালয় পর্যায়ে গণিত থেকে প্রশ্ন থাকে, হুবহু থাকে না, কিন্তু প্যাটার্ন এবং ফলাফল এরকমই হয় এমন। আর সাধারণ জ্ঞান বিষয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন থাকে। এটি সবচেয়ে বেশি পড়তে হয়, কারণ এই বিষয়টি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বাংলার জন্য বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সকল লেখক, তাদের রচনাবলী, জন্ম, মৃত্যু, ছদ্মনাম ইত্যাদি সম্বন্ধে ভালো ধারণা বা জ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি বাংলা ব্যাকরণ, কারক, বিভক্তি, সন্ধি, সমাস, বাগধারা, প্রবচন, বাংলা বানান, উপসর্গ এর উপরও প্রচুর দখল থাকতে হবে। বেশি করে মূল সাহিত্য কর্মগুলো পড়তে হবে। এতে করে বাছাই পরীক্ষায় যদি এমসিকিউ হয়, উত্তর মনে না থাকলেও অপশন দেখার পর সঠিক উত্তর মনে পড়তে পারে। ইংরেজির জন্য বাংলার অনুরূপ প্রস্তুতি নিতে হবে। ইংরেজির জন্য ব্যাকরণের উপর অধিক গুরুত্ব দিতে হবে। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শূন্যস্থান পূরণ, অনুবাদ বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলা, সাহিত্যের বিভিন্ন পর্যায় ইত্যাদির উপর দখল থাকতে হবে। উল্লেখযোগ্য ইংরেজি সাহিত্যকর্ম, তাদের রচয়িতা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। গণিতের জন্য 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত গণিত এর উল্লেখযোগ্য সকল সমস্যা সমাধান আয়ত্ত করতে হবে। পাটিগণিত এবং বীজগণিত যেমন থাকে, পাশাপাশি জ্যামিতিও থাকে কখনো কখনো। গণিত যেহেতু নতুন করে শিখতে হবে না, সেহেতু বিদ্যালয়ের অর্জিত জ্ঞানের চর্চা নিয়মিত থাকতে হবে। পরীক্ষা যদি এমসিকিউ পদ্ধতিতে হয় তাহলে সময় অল্প থাকে। এ কারণে অনেকের পদ্ধতি জানা থাকলেও সময়ের অভাবে উত্তর বের করতে পারেন না। এখন অনলাইনে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়, যেখানে দেখানো হয় কিভাবে সংক্ষেপে বিভিন্ন গণিত সমস্যার সমাধান করা যায়। এগুলো খুঁজে বের করে আয়ত্তে নিতে হবে। পাশাপাশি নিয়মিত গণিতের চর্চা চালিয়ে যেতে হবে, যেন লিখিত পরীক্ষা হলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। সাধারণ জ্ঞানের জন্য বাংলা সাহিত্যের প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সকল উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং সেগুলো রচয়িতাদের সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে। পাশাপাশি
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাবলী এবং 24শে জুলাই অভ্যুত্থান সম্বন্ধে স্বচ্ছ পর্যাপ্ত ধারণা থাকতে হবে। কম্পিউটার সম্বন্ধে মৌলিক প্রশ্নই থাকতে পারে, জটিল কিছু নয়, যেমন ইউএসবি দিয়ে কি বোঝায় টাইপ। ব্যতিক্রম হিসেবে বিজ্ঞান থেকেও একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে, তবে এগুলো জটিল নয়, সহজ বা প্রায় সকলের জানা এমন প্রশ্নই করা হয়, যেমন এক্স রে কি আবিষ্কার করেছেন টাইপ। রুটিন করে চাকরির প্রস্তুতি নিতে পারলে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করা সম্ভব, যেমন প্রতিদিন 1 ঘন্টা করে সবগুলো বিষয় চর্চা করা, নিয়মিত পত্রিকা পড়ার সুযোগ থাকলে সেটি করা, উল্লেখযোগ্য বিষয়গুলো নোট করে রাখা, নোট রাখলে এবং মাঝে মাঝে নোট গুলো দেখলে সহজে মনে পড়ে। নিয়মিত মাসিক সাধারণ জ্ঞানের ম্যাগাজিন পড়া, এই ম্যাগাজিন গুলো খুব কাজে। পুরো মাসে সাধারণ জ্ঞানের তথ্য এক জায়গাতে থাকে, পাশাপাশি বিভিন্ন মডেল টেস্টের প্রশ্ন থাকে, সেগুলো সমাধান করতে পারে, দক্ষতা বাড়ে। এছাড়াও বাজারে চাকরি পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশ্ন ব্যাংক ও সেগুলোর সমাধান পাওয়া যায়। চাকরি প্রস্তুতির জন্য বিভিন্ন তথ্যবহুল বই রয়েছে, সেগুলো সংগ্রহ করে পড়তে হবে। এতে একদিকে যেমন প্রস্তুতি ভালো হবে, অন্যদিকে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সে সম্বন্ধেও ধারণা পাওয়া যাবে। তবে এর সঙ্গে নিজের পরীক্ষার প্রশ্ন শতভাগ মিলে যাবে এটি ভাবার কোনো কারণ নেই, এমন কখনো হয় না। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে। এই ভিডিওটি এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।